আমাদের ছেলে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল 10টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এবছর পাশের হার 62.25। সোমবার 10 আগস্ট সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। অথচ 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারা দেশে গড় পাশের হার ছিল 68.45% এবং মোট জিপিএ 5 পেয়েছিল 1,39,032 জন শিক্ষার্থী। এছাড়া 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 64.05%, যা গত বছর ছিল 68.04%। অর্থাৎ পাশের হার 3.99% কমেছে। এবার সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে 71.63%। এরপর রয়েছে যশোর বোর্ডে 66.27%, চট্টগ্রাম বোর্ডে 59.48%, সিলেট বিভাগে 58.33%, রাজশাহী বোর্ডে 66.67%, দিনাজপুর বোর্ডে 58.05%, কুমিল্লা বোর্ডে 65.42%, ময়মনসিংহ বোর্ডে 57.39% এবং বরিশাল বোর্ডে 60.35%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49% এবং কারিগরি বোর্ডে পাশের হার 58.20%। সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গেল 20 জুলাইয়ে ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করল শিক্ষা বোর্ডগুলো। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী 3,885টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 14,18,318, মাদ্রাসা বোর্ডে 3,03,286 এবং কারিগরি বোর্ডে 1,34,660 জন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে যারা অংশ নিয়েছিল তাদের সবাই ফেল করেছে। এছাড়া দেশের 669টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে, অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে যতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন সবাই পাশ করেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায় 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট 30,402টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্যে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 669টি এবং শতভাগ ফেল করেছে এমন প্রতিষ্ঠান 312টি। গেল বছর অর্থাৎ 2025 সালে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 984টি এবং শতভাগ ফেলের প্রতিষ্ঠান ছিল 134টি। সেই হিসাবে এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে এবং শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। গত বছর অর্থাৎ 2025 সালের চেয়ে এবার পাশের হার কমেছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় 11 বোর্ডে গড় পাশের হার ছিল 68.45%। চলতি বছর পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ 2025 সালে জিপিএ 5 পেয়েছিল 1,39,032 জন। সেই হিসাবে এবার জিপিএ 5 কমেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস। আরে ভাই সামনে যাচ্ছেন কেন?